আজ আপনি যে 3টি ছোট গল্প শুনতে চলেছেন, আমি তার 100% গ্যারান্টি নিয়ে বলছি, এই গল্পের অর্থ যদি বুঝতে পারেন তাহলে আপনি একটি সুন্দর জিনিস উপলব্ধি করতে পারবেন। সেটা কি তা আমরা প্রতিটি গল্পের শেষে বলতে থাকব, তাই মন দিয়ে এই 3টি গল্প শুনে নিন। চলো শুরু করা যাক। একদল ব্যাঙ বনের পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে একটি গভীর গর্তে 2টি ব্যাঙ পড়ে গেল। অন্য ব্যাঙগুলো যখন দেখলো গর্তটা অনেক গভীর, তখন উপরে দাঁড়িয়ে থাকা সব ব্যাঙ চিৎকার করে বলতে লাগলো, তোমরা দুজনেই এই গর্ত থেকে আর বেরোতে পারবে না। গর্তটা অনেক গভীর, তোমরা দুজনেই গর্ত থেকে ওঠার আশা ছেড়ে দাও। ওই 2টি ব্যাঙ সম্ভবত উপরে দাঁড়িয়ে থাকা ব্যাঙের কথা শুনতে পায়নি, তাই গর্ত থেকে বেরিয়ে আসার জন্য অবিরাম ঝাঁপ দিতে থাকে। উপরে দাঁড়িয়ে থাকা ব্যাঙগুলো বলতে থাকে, তোমরা দুজনেই বৃথা চেষ্টা করছো, তোমাদের হাল ছেড়ে দেওয়া উচিত। গর্তে পড়া 2 ব্যাঙের মধ্যে একজন উপরে দাঁড়িয়ে থাকা ব্যাঙেদের কথা শুনতে পেয়ে হতাশ হয়ে এক কোণে বসে পড়ল। অন্য ব্যাঙটি চেষ্টা করতে থাকে যতটা পারে বেশি বেশি করে লাফ দেয়। উপরে দাঁড়িয়ে থাকা সমস্ত ব্যাঙ ক্রমাগত বলে চলেছিল যে তুমিও হাল ছেড়ে দাও, কিন্তু সেই ব্যাঙ সম্ভবত তাদের কথা শুনতে না পেয়ে লাফ দিতেই থাকলো এবং অনেক চেষ্টার পর এক বড় লাফ দিয়ে বেরিয়ে এলো। অন্য ব্যাঙগুলো তখন বলল, তুমি আমাদের কথা শুনতে পাওনি? সেই ব্যাঙটি ইশারা করে তখন দেখিয়েছিল যে সে তাদের কথা শুনতে পায়নি, কারণ সে কানে শুনতে পায় না। সে ভাবছিল সবাই তাকে উৎসাহ দিচ্ছে, তাই সে হাল ছাড়েনি। এই গল্প থেকে আমরা একটি শিক্ষা পেয়ে থাকি, আমরা অন্যদেরকে যাই কথা বলি সেগুলি মানুষের উপর যে কোনোভাবে প্রভাব ফেলে। তাই সবসময় ইতিবাচক কথা বলুন, আর লোকেরা যাই বলুক না কেন নিজের উপর পূর্ণ বিশ্বাস রাখুন এবং ইতিবাচকভাবে চিন্তা করুন। পরিশ্রম, আত্মবিশ্বাস এবং ইতিবাচক চিন্তার মাধ্যমেই আমরা সাফল্য পাই। একটি 18 বছর বয়সী তরুণ ছেলে একদিন ট্রেনে করে যাচ্ছিল। হঠাৎ ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে চিৎকার করে বলল, বাবা, পেছন দিকে যাওয়া গাছগুলোর দিকে তাকাও। বাবা ছেলের দিকে তাকিয়ে একটা তার এই শিশুসুলভ কথায় শুধু একটু হাসলো। সেখানেই তার পাশে বসা এক ব্যক্তি ছেলেটির কথা শুনছিলেন। ছেলেটি আবার চিৎকার করে বলল, বাবা, দেখো মেঘগুলো আমাদের সাথে সাথে ছুটছে। আবারও বাবা কিছু বললেন না, শুধু একটু হাসলেন। পাশে বসা লোকটি এবার একটু বিরক্ত হয়ে ছেলেটির বাবাকে বলল, আপনি আপনার ছেলেকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যান না কেন? লোকটি হেসে বলল, হ্যাঁ, আমি ডাক্তারকে দেখিয়েছি এবং আমরা এখন হাসপাতাল থেকে ফিরে আসছি। আমার ছেলে জন্ম থেকে অন্ধ ছিল এবং আজ আমরা তার চোখের অপারেশন করে বাড়ি ফিরে যাচ্ছি। এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের কখনোই প্রসঙ্গ না জেনে কাউকে বিচার করা উচিত নয়। এই পৃথিবীতে প্রত্যেকেরই তাদের জীবনের কিছু গল্প থাকে যা আমরা খুব কমই জানি। তাই কাউকে নিয়ে কিছু ভাবার আগে বা তাদের বিচার করার আগে সেগুলিকে সঠিকভাবে জানা খুব গুরুত্বপূর্ণ। কারণ কখনো কখনো আমরা যেটা চোখে দেখি সেটাকে বিচার না করে সত্য ভাবি, কিন্তু সত্যিটা হয় অনেক আলাদা। আমরা প্রায়শই পুরো গল্প না জেনে মানুষের সম্পর্কে আমাদের নিজস্ব গল্প তৈরি করতে শুরু করি। কাউকে বিচার করা বা কারো সম্পর্কে কিছু মনোভাব তৈরি করা একটি খুব খারাপ অভ্যাস। এমন লোকেদের থেকে সবসময় দূরে থাকা উচিত যারা মানুষের কথা চিন্তা না করেই বাজে ধারণা তৈরি করে এবং যারা অন্যদের নিয়ে আজে বাজে কথা বলে। একদিন এক খুব জ্ঞানী সাধু মহারাজ এক শহরে এসেছিল। অনেক দরিদ্র, দুঃখী, কষ্টগ্রস্ত লোক তার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য আসতে লাগলো। এমনই এক দুঃখী দরিদ্র লোক তার কাছে এসে বলল, সাধু বাবা, আমি খুব গরিব, আমি অনেক ঋণে ডুবে আছি, তাই আমি খুব বিষণ্ণ, আমায় দয়া করে সাহায্য করুন। তার কথা শুনে সাধু মহারাজ তাকে একটি উজ্জ্বল নীল রঙের পাথর দিয়ে বললেন, এটি একটি মূল্যবান পাথর, যাও
এই পাথরটা যতটা পারো বেশি দামে বিক্রি করো। লোকটা সেখান থেকে চলে যায় এবং পাথরটা বিক্রির উদ্দেশ্যে এক ফল বিক্রেতার কাছে যায়। ফল বিক্রেতা তার পরিচিত ছিল। সে তাকে পাথরটি দিয়ে তার মূল্য জানতে চায়। ফল বিক্রেতা বলল, আমার মনে হয় এটা একটি নীল রঙের কাঁচ। মহাত্মা তোমাকে এটা কোনো ভালো কাজে লাগানোর জন্যই দিয়েছে। হ্যাঁ, এটা দেখতে সুন্দর ও চকচকে। তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এর জন্য 1000 টাকা দেবো। হতাশে এই লোকটি তার অপর এক পরিচিতের কাছে গেল, যিনি ছিলেন মৃৎপাত্রের ব্যবসায়ী। তিনি পাথরটা সেই ব্যবসায়ীকে দেখালেন এবং সেটা বিক্রি করার জন্য মূল্য জানতে চাইলেন। ব্যবসায়ী বললেন, এই পাথরটি একটি বিশেষ রত্ন, আমি এর জন্য তোমাকে 10,000 টাকা দেবো। লোকটি ভাবতে লাগলো, পাথরটার দাম হয়তো আরও বেশি হবে। এইভাবে সে সেখান থেকে চলে গেল। এবার লোকটি সেই পাথরটা একজন স্বর্ণকারকে দেখালেন। স্বর্ণকার পাথরটা মনোযোগ দিয়ে দেখে বলল, এটা খুবই মূল্যবান এবং এর জন্য আমি তোমাকে 1,00,000 টাকা দেবো। লোকটি এখন বুঝতে পারলো যে পাথরটা অমূল্য। সে ভাবলো পাথরটা একজন হীরা ব্যবসায়ীকে দেখালে কেমন হয়। এই ভেবে সে শহরের সবচেয়ে বড় হীরা ব্যবসায়ীর কাছে গেল। হীরা ব্যবসায়ী পাথরটা দেখে হতবাক হয়ে গেল। তিনি সেই পাথরটা কপালে ছুঁয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে পেলে এই অমূল্য রত্ন? আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করলেও তার মূল্য দিতে পারবো না। এই গল্প থেকে আমরা এটা বুঝতে পারি যে নিজেদেরকে কিভাবে মূল্যায়ন করব। আমাদের সম্পর্কে অনেকে অনেক রকম মতামত দিয়ে থাকে, কিন্তু আমাদের জীবন হলো অমূল্য। কেউ তোমাকে জীবনের মূল্য দিতে পারবে না। তাই লোকের কথায় নিজের সিদ্ধান্ত ঠিক করো না। নিজের বিচার বিবেচনা করে যেটা সঠিক মনে হবে সেটা করো। অন্যের নেতিবাচক মন্তব্য দ্বারা নিজের মূল্য কখনো বিচার করো না। শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এতে আমরাও মোটিভেশনাল ভিডিও বানাতে আরও মোটিভেট হব। আমাদের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।